একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা বলুন তো, মানিকগঞ্জের সাটুরিয়াতে মসজিদের সংখ্যা কত? কোন মসজিদটি সাটুরিয়ার সবচেয়ে পুরাতন মসজিদ? তো সাটুরিয়া সম্পর্কে আরো কিছু তথ্য দিয়ে নেই। এই সাটুরিয়ার আয়তন হচ্ছে 142 বর্গ কিলোমিটার। এখানে প্রায় 1,93,000 লোক বসবাস করে 2022 সালের সার্ভে অনুযায়ী। এখানে যদি হিসাব করি তাহলে নামাজ পড়ার মতো মানুষ রয়েছে, বা যাদের বয়স 10 বছরের কম বা একজন বৃদ্ধ বাদ দিলে সেক্ষেত্রে মানে 70-75 হাজার পুরুষ মানুষ এখানে মসজিদে নামাজ পড়ে, যেহেতু সাটুরিয়াতে নারীদের মসজিদে নামাজ পড়ার কালচারটা এখনো হয়নি। তো এই সাটুরিয়াতে সবচেয়ে পুরাতন মসজিদ কোনটা? ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সাটুরিয়াতে মোট 57টি মসজিদ রয়েছে। তার মধ্যে 32টি মসজিদ গত 50 বছরে নির্মিত হয়েছে, আর 17টি মসজিদ নির্মিত হয়েছে 100 বছরের ভেতরে। আর বাকি মসজিদ এগুলো আসলে কোনোটা 200 বছর, কোনোটা 250 বছর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, মোটামুটি ধারণা করছি এই মসজিদটির বয়স 250 বছর। অর্থাৎ সাটুরিয়ার সওদাগর পাড়ার, সাটুরিয়া বাজার সংলগ্ন সওদাগর পাড়ার এই মসজিদটির বয়স 150 বছরের উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে জানলাম বা কিভাবে আমি নির্ণয় করলাম এটা সবচেয়ে পুরাতন মসজিদ? আমি যেভাবে বোঝার চেষ্টা করেছি, বিভিন্ন লোকজনের সাথে কথা বলে, বয়স্ক লোকজনের সাথে কথা বলে, ইভেন বিভিন্ন মসজিদের জমির মালিক বা জমি দান করেছেন কারা, সেই অনুযায়ী ওই সময়টাকে আমি নিরূপণ করার চেষ্টা করেছি। তো এইভাবে আসলে মোটামুটি ভাবে ধারণা করেছি যে সাটুরিয়ার সবচেয়ে পুরাতন মসজিদ হচ্ছে এই সওদাগর পাড়া বা উত্তর কাউনার এই মসজিদটি। তো এখানে 17টি মসজিদ হচ্ছে 100 বছরের ভিতরে, আর থাকে কত 32 আর 17, এই বাকি 8টা মসজিদ থাকে হচ্ছে এটার বয়স 100 বছরের উপরে। এখন আপনাদের এই সওদাগর পাড়া এই মসজিদটি সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব আপনাদের। আসুন নিয়ে যাই আপনাদের মসজিদটির ভেতরে এবং বাইরে দৃশ্যটা কেমন। সাটুরিয়া বাজার সংলগ্ন খুব সুন্দর একটি জায়গা এই মসজিদটি। মসজিদটির গেটে এই মসজিদটি সম্পর্কে, মসজিদটির নাম কি সে সম্পর্কে কিছু লেখা নেই, তবে যতটুকু জানা যায় প্রথম দিকে মসজিদের নাম ছিল চানতারা মসজিদ, উত্তর কাউন্নরা বা সওদাগরপাড়া চানতারা মসজিদ। তারপরে এর নামকরণ আর করা হয়নি। এর পাশেই হচ্ছে কালুসা ফকিরের মাজার। আর এটা সম্পর্কে আসলে তথ্য পাওয়ার জন্যে আমাকে একটু হেল্প করেছে, যেটা হচ্ছে যে প্রায় 150 বছর আগে সৈয়দ কালুসা ফকির এই মসজিদে ইমামতি করেছেন। আর যেহেতু কালুসা ফকির সম্পর্কে বই পুস্তকে লেখা আছে বা বই পুস্তক আছে, সো এটা সম্পর্কে, মসজিদ সম্পর্কেও জানাটা একটু তুলনামূলকভাবে একটু সহজ হয়েছে আমার জন্য। যাই হোক, এই মসজিদটা আসলে আজকের এই শেপে ছিল না। এই পার্টটা, অর্থাৎ সামনের পার্টটা ছিল প্রথমে। এটাকে আমরা ছোটোবেলায় মার্বেল পাথর বা চীনা মাটির মসজিদও বলতাম। খুব সুন্দর কারুকার্য পূর্ণ একটা মসজিদ। এটা হচ্ছে সামনের অংশ। আর এর পেছনে রয়েছে, এর প্রথমে আসলে বারান্দাটা ছিলই না, এখন এটার এক্সটেনশন হিসেবে বারান্দা হয়েছে। এই জায়গাটা ছিল, এই জায়গাটাও বেশ আগে থেকেই এই পিলারগুলো মার্বেল পাথরের, খুব চমৎকার। রাস্তা দিয়ে কেউ গেলে হয়তো একটু দেখে যেত, এত সুন্দর একটি মসজিদ এটি ছিল। এখনও অনেক উপজেলার অন্যতম সুন্দর একটি মসজিদ এটি। আর এটা হচ্ছে একেবারে পেছনের অংশটি, যেখানে মসজিদের ইমামের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা ছাদ থেকে উপরের দৃশ্যটি খুব চমৎকার। চারদিকে পরিবেশটা যেরকম সুন্দর, আর এখানকার এই এলাকার মানুষ মসজিদটিকে সাজিয়েছেও অনেক অসাধারণ সুন্দরভাবে। ওটা হচ্ছে রাস্তা, আর পাশেই হচ্ছে কালুসা ফকিরের মাজার, বা এই একটু ভেতরে কালুসা ফকিরের মেইন মাজার। এখানে বেশ কিছু মাজার রয়েছে। তো এটা এই মাজারের থ্রুতে আসলে এই মসজিদটি সম্পর্কে একটু ডিটেলসে জানা যায়। খুবই চমৎকার একটি মসজিদ। এখানে প্রতি মাসে একটা অনুষ্ঠানও করা হয়। আর এটা হচ্ছে মসজিদের সামনের পুকুর। খুবই চমৎকার একটি পরিবেশ তৈরি হয়েছে।
যখন ভিডিও করছি ঠিক তখন। এখন আমরা কথা বলার চেষ্টা করব এখানকার বয়োজ্যেষ্ঠ একজন মানুষের সাথে। কাকা কেমন আছেন? হ্যালো, ইয়া আপনার বাড়ি কোথায়? এখানেই না? এখানে মসজিদের সংলগ্ন আমার বাড়ি। মসজিদের সঙ্গে কোন পাশে বাড়ি আপনার? এই যে মসজিদের পূর্ব সাইডেই। ওই যে ওই বাড়িটা আপনার না? ওই ওই বাড়িটা আমাদের। তার মানে আপনাদের তো বাপদাদের ভিটার কাছাকাছি এই মসজিদটা। হ্যাঁ হ্যাঁ, মসজিদটা এই যে ওইটাই আমাদের কাছে পাশাপাশি। এই মসজিদের নাম কি? এই উত্তর কান্নাড়া দামে মসজিদ। এই মসজিদটার মানে কোন মৌজায় পড়ছে? এটা জায়গার নাম কি? এটা কাউন্নাড়া। এই জায়গার নাম কি? এই জায়গার নাম তো কাউন্নাড়া। এটা চৌধুরী পাড়া না কি যেন একটা পাড়া জানিস? ও, সদাগর পাড়া। সদাগর পাড়া এটা না? সদাগর পাড়া বলতো কেন এই জায়গার নাম জানেন? কিসের জন্য সদাগর পাড়া কইতো? কি লেগে? এরা সবাই ব্যবসায়ী। কিসের ব্যবসা করতে এরা? এই নানান ধরনের যে যেটা পারে সেটা করতো, ব্যবসা করতো না? ব্যবসার লিগে এদেরকে সদাগর বলা হয় আর কি। তো এটা তো এই মসজিদটা তো আমরা ছোটবেলায় দেখতাম, এটা তো মনে হয় আপনার জন্মেরও আগের মসজিদ। হ্যাঁ, আমারও জন্মের আগে। আপনি ছোটবেলা থেকে দেখতেছেন? আমি ছোটবেলা থেকে দেখছি। ছোটবেলায় কিরকম ছিল, কেমন দেখছেন আপনি মসজিদটা? এই এখন যেরকম আছে বাকি এই অংশটা ওই অংশটা পরে করা হয়েছে আর কি। এই অংশ আপনি ছোটবেলায় দেখছেন? হ্যাঁ, ছোটবেলায় দেখছি এইভাবে। কি বলেন? এই যে মার্বেল পাথরের ছিল তখনও? হ্যাঁ হ্যাঁ, পরে ওই এই যে ইটা না, ওই যে বাচ্চাগুলো লাগাইছে, এই চারটা কর্নারে লাগানো ছিল, পেছনের ওইটুকু লাগানো ছিল, পরে এই কর্নার এই কর্নার আর ওই যে সামনের মিম্বরের ওই জায়গাটা, ওই জায়গাটা আগে লাগানো ছিল। আর এই যে এখন যে জানলার কাছে যেগুলো আছে এগুলো ছিল না? এইগুলা পরে আবার ইয়ে লাগাইছে এগুলো। ও, তাহলে এটা যখন প্রতিষ্ঠিত হয় তখন কে কে ছিল? আপনার বাপদাদা কিংবা আর কেউ কেউ ছিল? হ্যাঁ, তারাই নয় মুরব্বীরা ছিল, আরো সবাই গ্রামে ছিল যারা, তারাই মিলে বিষয়টা করছে আর কি। এই মসজিদের জায়গা দিছিল কে? জায়গা দিচ্ছে যে এটা আবার ওই বাজারে পুকুর সহ। হ্যাঁ, ই কার? পুকুর সহ না? ওই যে জায়গা দিছিল তার নাম কি? কয়েকজন এটা সম্পত্তির মালিক আছে, কয়েকজন তার ভাই ভাইয়েরা মিলে ছিল। ও, তারা দিয়ে বাজারে গিয়ে তার বাড়ি ফিরে দিয়ে গেছে। তাহলে এখানের না না ওনারা এখানে বসতি ছিল, কিন্তু এরা এটা এখানে এইভাবে দিয়া তখন এরা চলে গেছে বাজারে গিয়ে তার বাড়ি ফিরে যায়। এটা কি সাটুরিয়ার এর চেয়ে পুরাতন কোনো মসজিদ আছে নাকি? আর না, এটা সবচেয়ে পুরাতন না? এইটাই পুরাতন, এর আগে মসজিদ ছিল না।